আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো সাবুদানার রসমালাই। এই রসমালাইটা খেতে কিন্তু বেশ মজার হয়। একদম রসমালাইয়ের মতোই লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। সাবুদানার রসমালাই বানানোর জন্য আমি ১ কাপ সাবুদানা নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা ভালোভাবে ভিজিয়ে রাখবো প্রায় ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর এটা একটু ফুলে নরম হয়ে যাবে। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিবো। ভালোভাবে মাখাতে হবে যেন একটা ডো হয়। এখন আমি হাতে যে এক্সট্রা গুলো লেগেছিল সেগুলো পরিষ্কার করে একটু তেল মেখে নিয়েছি হাতে যেন এটা ভালোভাবে শেপ দেওয়া যায়। এখন আমি এভাবে মিষ্টির শেপ দিয়ে নিবো আর কিছুটা রসমালাইয়ের শেপ দিয়ে নিবো। আপনারা যার যেরকম ভালো লাগে সেরকম শেপ দিতে পারেন। এগুলো একে, একে আমি সবগুলো বানিয়ে নিবো। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে। অন্য একটা চুলায় আমি আগে থেকে দুধ বসিয়ে রেখেছিলাম। দুধগুলো ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি এই সাবুদানার রসমালাইগুলো একে, একে দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি এগুলো ১৫ মিনিটের জন্য রান্না করে নিব। ১৫ মিনিট পর কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে সাবুদানার রসমালাইগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামানোর পর দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এখন যে গরম পড়েছে, এই গরমের দুপুরবেলা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা, ঠান্ডা খেয়ে নিবেন। দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।